আজকে একটা গল্প শোনাই তোমাদের। জীবনে কখনো হার না মানার গল্প। বাজ পাখিকে তো সবাই চেনো। এটা কি জানো যে একটা বাজ পাখির আয়ু অনেক বেশি হয়, প্রায় 70 বছর। কিন্তু তার জীবনে এমন একটা ফেজ আসে যখন তার বয়স ওই 40-এর কাছাকাছি। সেই সময়টায় সে অনেক কমজোর হয়ে যায়। তার থাবায় অতটা জোর থাকে না, তার ঠোঁটে অতটা শক্তি থাকে না যেটা দিয়ে সে শিকারকে কামড়ে ধরতে পারবে, কিংবা তার ডানাতেও অতটা জোর থাকে না যেটা দিয়ে অনেক উঁচুতে সে উঠতে পারবে। তখন কি করে জানো? তখন তার কাছে দুটো অপশন থাকে। এক তো সে নিজে এটা স্বীকার করে নিক যে আমি বুড়ো হয়ে গেছি এবং ধীরে ধীরে তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আর সেকেন্ড অপশন হলো যে নখগুলো বা তার ঠোঁট সেগুলোকে ভেঙে ফেলা, তার পাখনাগুলোকে ছিঁড়ে ফেলা। বাজ পাখি কিন্তু এই দ্বিতীয় অপশনটাকেই চুজ করে। সে কয়েকদিনের প্রচেষ্টায় পাথরের ওপর আছড়ে আছড়ে তার নখগুলোকে ভেঙে ফেলে, তার ঠোঁটগুলোকে ক্ষয় করতে থাকে। তারপর সে অপেক্ষা করে নতুন নখ আসার, নতুন ঠোঁট হওয়ার। যখন নতুন নখ চলে আসে তখন সে সেই নখগুলো দিয়ে তার ডানাটাকেও ছিঁড়ে ফেলে এবং তারপর অপেক্ষা করে নতুন ডানা আসার। এবং এই যে গোটা প্রসেস, এই প্রসেসটায় মোটামুটি 6 মাস সময় লাগে এবং এই সময়টা খুবই কষ্টকর। তার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতে থাকে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, প্রচণ্ড বেদনাদায়ক একটা ফেজ। কিন্তু তবুও সে হার মানে না। কেন জানো? কারণ সে জানে যে এই যে 6 মাসের একটা কষ্ট, এরপর আগামী 30 বছর পর্যন্ত সে রাজত্ব করবে। আগামী 30 বছর পর্যন্ত তাকে কেউ আটকাতে পারবে না। একটা বেটার লাইফ তার জন্য অপেক্ষা করে আছে। এবং সেই আগামীর চিন্তায় বা সেই আগামী দিনকে সুন্দর করার জন্য সে জীবনের এই ফেজটাকে কিন্তু স্বীকার করে নেয়। এবং স্বীকার করে নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, সে কিন্তু হার মানে না, বরং এই অবস্থার মোকাবিলা করে সে নতুন একটা জীবনে পদার্পণ করে। এবার ভাববে যে এই গল্পটা কেন শোনালাম। এটা এই কারণেই যে আমাদের লাইফেও এমন অনেক ফেজ আসে, ঠিক আছে, যে এমন কোনো বিষয় নয় যে সব সময় তোমার জীবনে ভালো কিছু ঘটতে থাকবে। তোমার জীবনে খারাপ সময়ও আসতে পারে এবং সেটা আসাটা স্বাভাবিক। কিন্তু যখন খারাপ সময় আসবে তখন তোমার কাছে দুটো অপশন খোলা থাকবে। এক, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, আর দুই, সেটার মোকাবিলা করে তুমি নতুন একটা সময়ের অপেক্ষা করো, যে সময়টা হবে শুধুই তোমার, যেখানে তোমাকে আর কেউ হারাতে পারবে না। তুমি যদি নিজের পরাজয়টাকে অ্যাকসেপ্ট করে নাও তাহলে আর তো কোনো উপায় নেই, তাহলে জীবন সেখানেই তোমার থেমে যাবে। কিন্তু একবার ভাবো যে যখন তুমি কোনো খারাপ সিচুয়েশনে পড়ছো তখন তোমার কাছে তো অন্য কোনো অপশনস নেই, তখন অলরেডি তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো দেওয়ালে যখন পিঠ ঠেকেই গেছে তখন একটা স্টেপ সামনে নেওয়ার প্রচেষ্টা কেন করবো না বলো তো? আমাদের সবারই উচিত যে জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসুক, যখনই একটা খারাপ সময় আসুক, আমরা সর্বদা চেষ্টা করব সেই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার, সেই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজব। দেখো, খারাপ সময় তো চলেই এসছে, এর চাইতে বেশি খারাপ তো হওয়ার কিছু নেই। বরং তুমি যদি মাইন্ডসেটটাকে পজিটিভ রেখে একটা সদর্থক স্টেপ নাও, হয়তো আগামী দিনটা তোমার সুন্দর হবে। হয়তো কেন, যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে, নিশ্চিত রূপে আগামী দিন তোমার জন্য নতুন সকাল নিয়ে আসবে। এবং সেই দিনটায় তুমি যে আনন্দটা পাবে, সেই দিনটায় তুমি যে সফলতাটা পাবে, সেই সফলতার স্বাদ, সেই আনন্দের স্বাদ পৃথিবীর অন্য কোথাও নেই, অন্য কোনো কিছুতে নেই, বিশ্বাস করো। তাই জীবনে কখনো হার মেনো না। মনে রাখবে যে রাতের পর যেমন দিন আসে, ঠিক তোমার খারাপ সময়টা পার হয়ে গেলে একটা ভালো সময় তোমার জন্য অপেক্ষা করছে। যখনই কোনো খারাপ সিচুয়েশনে পড়বে তখন একটাই মাইন্ডসেট আপ রাখবে যে এই সময়টাও ঠিক পার হয়ে যাবে। এবং দেখবে যদি তোমার মনে পজিটিভ চিন্তাধারা থাকে, তুমি অবশ্যই এগিয়ে গিয়েছো নতুন একটা সকাল।